পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে গেলেন, তখন পেট্রোল পাম্পের লোকগুলো আপনাকে বলল যে আপনি মিটারটা চেক করে নিন, দেখুন জিরো আছে কিনা। ধোঁকা তো এবার থেকে আপনার সঙ্গে শুরু হবে। ধরেন 500 টাকা তেল ভরছেন এবং তেলের যে মিটারটা আছে সেটা যদি জিরো থেকে ডাইরেক্ট 5 টাকা বা তার বেশিতে চলে যায়, তাহলে ভাববেন আপনি জাম্প ট্রিকের শিকার হচ্ছেন। জিরোর থেকে প্রাইস ট্যাগটা 1, 2, 3-এর ভিতরে গিয়ে একবার দাঁড়াবে, তারপরে আস্তে আস্তে প্রাইসটা বাড়বে এবং সেটা যদি 5 বা 6-এর পরে গিয়ে শুরু হয়, তাহলে ভাববেন যে আপনি জাম্প ট্রিকের শিকার হচ্ছেন। যে পেট্রোল পাম্পের মেশিনটা দিয়ে আপনি তেল ভরছেন আপনার গাড়িতে, সেই মেশিনটা যেন অটো নজেল কাট হয়, ম্যানুয়ালি হাত দিয়ে ওটা নজেল কাটটা করছে, তখন তেলের প্রেশারটা কমে যাচ্ছে এবং আপনার সেম টাকাতেই আপনি কম তেল পাচ্ছেন। আর আরেকটা জিনিস পেট্রোল পাম্পে খেয়াল করবেন তেল ভরার সময়, যে আপনি যদি পেট্রোল ভরাচ্ছেন আপনার গাড়িতে, তাহলে তার ডেন্সিটি যেন 730 থেকে 800-এর ভিতরে থাকে। যদি ডিজেল ভরাচ্ছেন আপনার গাড়িতে, সেটা যেন 830 900-এর ভিতরে থাকে। তাহলে ভাববেন যে এই তেলটা ভালো তেল আছে এবং তেলের সঙ্গে কিছু মেশায়নি। কোনো পেট্রোল পাম্পে এই 3 ধরনের যদি অসুবিধা দেখতে পান, তাহলে সেই পেট্রোল পাম্প থেকে না তেল ভরিয়ে সামনের আশেপাশে কোনো পেট্রোল পাম্প থেকে ভরান। এই পেট্রোল পাম্প সম্পর্কে আপনার কমপ্লেন করতে হয়, ওপরের দেওয়া টোল ফ্রি নাম্বারে কমপ্লেন করুন। যদি আপনার কমপ্লেনটা সঠিক পাওয়া যায়, তাহলে পেট্রোল পাম্পগুলোর লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো।